আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোসেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে সুন্দর এই ক্রোসেট গ্র্যানি স্কোয়ারটা শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমি এখানে কতগুলো গ্র্যানি স্কোয়ার তৈরি করে নিয়েছি। তো এই গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করার জন্য আমার প্রথমেই এরকম রাউন্ড শেপের কতগুলো ফুল তৈরি করে নিতে হবে। তো প্রথমেই এই ফুলগুলো তৈরি করব। তো এই ফুলটা তৈরির জন্য আমি এখানে 3 কালারের সুতা নিয়েছি। গ্রিন, এখানে আমার এটা তৈরির জন্য 4 কালারের সুতা আছে। সবুজের পরে সাদা, তারপরে পেস্ট কালার, তারপরে আবার সবুজ নিয়ে শেষে আমি এখানে ব্রাউন কালার দিয়ে দিয়েছি। তো এর জন্য প্রথমে আমি এখানে সবুজ কালারের সুতা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ব্যবহার করতেছি 9 তারের সবুজ সুতা, আর এই সুতার সাথে আমি এখানে ব্যবহার করতেছি 1.6 mm এর একটি কাটা। এটা হচ্ছে টিউলিপ ব্র্যান্ডের। তো প্রথমেই আমি এখানে সুতাতে একটা লক দিয়ে নিব। তো স্লিপ স্টিচ দিয়ে আমি লক করে নিচ্ছি সুতাটাতে। লক করা হয়ে গেলে এখানে আমি 5টা চেন করে নেব। 1 2 3 4 5, 5টা চেন করে স্লিপ স্টিচ দিয়ে একটা সার্কেল তৈরি করে নেব। তো এই যে সার্কেল হয়ে গেছে। এখন এই যে ছোট্ট একটা সার্কেল হয়েছে, এই সার্কেলের মধ্যে আমি প্রথমেই একটা সিঙ্গেল ক্রোশে তুলে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশে তুলে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি 1 2 3 তিনটা চেন করে নিলাম। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে আমরা সবাই জানি। তো এখানে আমি টোটাল 16টা ডাবল ক্রোশে করব। আমি একটু দেখিয়ে দিই। আমার এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা পাপড়ির জন্য আমাকে টোটাল 16টা ডাবল ক্রোশে করতে হবে মিডিলের জন্য। তো প্রথমে 3টা চেন সমান সমান যদি আমি একটা ডাবল ক্রোশে কাউন্ট করি, তাহলে আমাকে এখানে আরও 15টা ডাবল ক্রোশে করতে হবে। তো এই যে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16টা ডাবল ক্রোশে নেওয়া হয়ে গেলে এখন আমি এই যে প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম, এই 3টা চেনের 3 নাম্বার চেনের মধ্যে থেকে একটা স্লিপ স্টিচ তুলে নিব, নিয়ে 16 নাম্বার ডাবল ক্রোশের সাথে জয়েন দিয়ে দেব। এই যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাতে জয়েন দিয়ে দিলাম। তো এই যে সুতা জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আমি এই সুতাটাকে ছেড়ে দিয়ে সাদা সুতাটা দিয়ে একটা চেন দিয়ে লক করে নেব। এই তো লক হয়ে গেছে। এখন এই পজিশনে আমরা সাধারণত সবগুলো কাজ করি চেনের মধ্যে থেকে। এই যে এই জায়গা থেকে চেনের একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা এই জায়গায় কাজ করি, কিন্তু এখন আমরা এই জায়গায় কাজ করব না। এখন আমরা করব ডাবল ক্রোশের মিডিলে। 2টা ডাবল ক্রোশের যে মিডিল স্পেসটা থাকে, এখান থেকে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে তুলে নিচ্ছি, তারপরে 1 2 3 চেন সমান সমান 1 ডাবল ক্রোশে আমরা সবাই জানি। তো এখানে আমি 3টি ডাবল ক্রোশে নেব, তার মধ্যে এখানে 3 চেন দিয়ে একটা ডাবল ক্রোশে করে নিয়েছি। পরবর্তীতে আরও 2টা ডাবল ক্রোশে করলাম, অর্থাৎ আমার 3টা ডাবল ক্রোশে করা হয়ে গেল। 1 চেন দিয়ে আবার পরবর্তীতে একটা 2টা ডাবল ক্রোশে বাদ দিয়ে 2টা ডাবল ক্রোশের পরের স্পেসটাতে আবার 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3, তারপরে আবারও 1 চেন, আবারও 2টা ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের স্পেসটাতে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3, আবারও 1 চেন, 2টা ডাবল ক্রোশে বাদ দিয়ে 3 নাম্বার স্পেসে 3টি ডাবল ক্রোশে।
2 3 আবারও একটা চেন, দুটো ডাবল ক্রোশে বাদ দিয়ে পরবর্তী স্পেসে 3টি ডাবল ক্রোশে 1 2 3 1 চেন, skip 2 double crochet, 3 double crochet again, 1 2 3 1 chain, skip 2 double crochet, 1 2 3 আবারও 1 চেন দিয়ে এই যে লাস্ট স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2 3 তারপরে 1 চেন দিয়ে 1 2 3 4 5 6 7 8 8টা আমার পাপড়ি হয়ে গেছে। তো এখন আবার এখানে এই যে 3 চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। তো আমি সুতা জয়েন করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। তো 3টি চেন সমান সমান 1 ডাবল ক্রোশে, তারপরে আমি এখানে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ আমার এখানে 2 ডাবল ক্রোশে হলো। এবারে আমি 2 চেন নিচ্ছি, 2 চেন নিয়ে একই স্পেস থেকে আবারও আমি এখানে 3 চেন নেব, তারপরে আবারও একই স্পেস থেকে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব, 1 2। তো এই তো হয়ে গেছে। এরপরে আবার আমি এখানে এখানে কোনো চেন গ্যাপ নিব না, নিয়ে পরবর্তী স্পেস 1 চেন স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে, 1 2 2 ডাবল ক্রোশে, 2 চেন 3 চেন 2 ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2 আবারও পরবর্তী স্পেসে গিয়ে 2 ডাবল ক্রোশে, 3 চেন 2 ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2। তো এইভাবে করে আমি এখানে 8টা স্পেসের মধ্যেই 8 বার 2 ডাবল ক্রোশে 3 চেন 2 ডাবল ক্রোশে করে নিয়ে ফিরে আসছি। তো একে একে আমি পুরো রাউন্ডটি একইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে আমি এইখানে যে প্রথমে 3টি চেন দিয়েছিলাম, এই 3 চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো এই তো জয়েন করা হয়ে গেছে। এখন আমি এইখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এই যে স্লিপ স্টিচ হয়ে গেলে এই স্পেস থেকে আমি এখানে যে 3 চেন স্পেস রয়েছে, এই স্পেসের মধ্যে থেকে 8টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 5 6 7 8। তো এই তো 8টি ডাবল ক্রোশে করা হয়ে গেলে পরবর্তীতে যে 2টি ভি এর মিডিলের স্পেসটা রয়েছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো চেন নেইনি, এই চেন ছাড়া যে স্পেসটা 2টা ভি এর মধ্যে এখানে জয়েন করতেছি। আবার এই যে জয়েন হয়ে গেলে এখান থেকে সরাসরি 3 চেনের মিডিলের স্পেস থেকে আমি 8টা ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তো 8টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবারও পরবর্তী স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিচ্ছি এবং পরবর্তী 3 চেন স্পেস থেকে আবারও 8টা ডাবল ক্রোশে তুলে নিচ্ছি। তো এইভাবে করে আমি এখানে পুরো যে রাউন্ডটা রয়েছে পুরো রাউন্ডের 3 চেন স্পেসগুলোতে 8টি 8টি করে ডাবল ক্রোশে করে এক একটি পাপড়ি করে নিব। টোটাল এখানে আমার 8টি পাপড়ি হবে। তো এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। তো একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমি 8টি পাপড়ি কমপ্লিট করা হয়ে গেলে এখন আমি শেষে যে বর্ডারের যে লাইনটি এখানে করেছি এটা করব। তো এর জন্য
প্রথমেই এখানে যে সুতাটা জয়েন করেছি এখান থেকে এই জায়গায় একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটি স্পেসে এই যে ডাবল ক্রোশেগুলো যে নিয়েছি 8টা ডাবল ক্রোশে, 8টা ডাবল ক্রোশের উপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। অবশ্যই সিঙ্গেল ক্রোশেগুলো একটু লুজ লুজ করে করতে হবে, কারণ বেশি টাইট হয়ে গেলে ফুলের পাপড়িগুলো কুচকায় যাবে, দেখতে খারাপ লাগবে। তো এই তো 8টা ডাবল ক্রোশের উপরে 8টা সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে আবার এই যে জয়েনিং স্পেসটা এখানে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। এই তো ডাবল ক্রোশেটা একটু ছোট করে করতে হবে, আমারটা বড় হয়ে গেছিল। এই যে তারপরে আবার পরবর্তী যে 8টা ডাবল ক্রোশে, 8টা ডাবল ক্রোশের উপরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে আমি সিঙ্গেল ক্রোশে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো এই তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফেলেছি এবং আমি এখানে এক্সট্রা সুতাটা কেটে নিয়েছি, আর বাকি যে সুতাগুলো ছিল সবগুলো কেটে নিয়েছি। এখন আমি লাস্ট রাউন্ড যেটা, এখন আমি এই ফ্লাওয়ার থেকে স্কোয়ার করব, রাউন্ড শেপ থেকে স্কোয়ার করব। তো কিভাবে এই রাউন্ডটা থেকে এই স্কোয়ারটা করব এখন সেটা দেখিয়ে দিব। তো প্রথমেই যে কোনো একটা পছন্দ মতো জায়গায় জয়েন দিলেই হবে। তো আমি যেখানে কেটেছিলাম সুতাটা সেই জায়গা থেকে জয়েন দিচ্ছি। তো ব্রাউন কালারের সুতা নিয়ে নিয়েছি আর এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো এই তো সুতা জয়েন করা হয়ে গেলে এখন আমি এই একই স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। তো ছোট্ট করে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এর পরবর্তী প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সরি, এখানে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরে আমি একটি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই হাফ ডাবল ক্রোশেটা করার সময় আমি কিন্তু সুতাগুলোকে হাইড করে ফেলতেছি, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কিভাবে কাজটা করতেছি। তো এই তো এইভাবে করতে করতে আমি 1 2 3 4 5 5টা করেছি। 5টা করার পর এখানে আর 6টা করেছি। 1 2 3 4 5 6 6টা করার পরে এখানে আর 2টা বাকি আসছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এই ডাবল ক্রোশে। তো এখন আমি এই 2টাকে স্কিপ করব। 2টাকে স্কিপ করে সরাসরি ডাবল ক্রোশের যে স্পেসটা রয়েছে এখানে কাজ করব। তো এর জন্য এখানে একটা চেন নিলাম, নিয়ে ডাবল লুপস পেঁচিয়ে নিলাম কাটার মধ্যে, কারণ আমি এখানে ট্রিপল ক্রোশে করব। তো ট্রিপল ক্রোশে করার জন্য এই যে ডাবল ক্রোশের উপরের স্পেসটাতে একবার লুপস ছাড়লাম, একবার লুপস ছাড়লাম, ছেড়ে এই যে, কিন্তু ট্রিপল ক্রোশেটা কমপ্লিট করব না, আরেকবার লুপস ছাড়লে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করব না, এই লুপসটাকে কাটায় রেখে দিয়ে আবার 2বার পেঁচিয়ে নিব ট্রিপল ক্রোশে করার জন্য। আবারও আমি একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, আবারও এই লুপসটাকে কাটায় রেখে দিচ্ছি, আবারও 2বার লুপস পেঁচিয়ে নিলাম। অর্থাৎ আমি এখানে টোটাল 3টা ট্রিপল ক্রোশে একসঙ্গে করব, করে এই যে টুগেদার করে জয়েন দিয়ে দেব। তো এই তো জয়েন দেওয়া হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা চেন নিচ্ছি না, আমি একবারে এখানে ডিরেক্ট 5টা চেন নিচ্ছি। 1 2 3 4 5, টোটাল 5টা চেন নিয়ে নিলাম। নিয়ে আবার সেম স্পেস থেকে আমি আবারও ট্রিপল ক্রোশে তুলে নিব, 3টা একসঙ্গে নিয়ে টুগেদার করে দিব। তো এই যে একবার নিলাম, 2বার নিলাম, নিয়ে লুপসটাকে কাটায় রেখে দিলাম, আবারও একবার নিলাম, 2বার পেঁচিয়ে নিচ্ছি, নিয়ে আবারও একটা ছাড়লাম, 2টা ছাড়লাম এবং শেষেরটাকে রেখে দিলাম, আবারও 2বার লুপস পেঁচিয়ে নিয়ে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 2টা লুপস ছেড়ে লাস্ট লুপটাকে নিয়ে একবারেই নিয়ে এখানে একটা চেন দিয়ে লক করে দিলাম। তারপরে আবার আমি এখানে 2টাকে স্কিপ করে 3 নম্বরে একটা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি।
এই তো। তো এখানে একটা কর্নার তৈরি হলো। তারপরে আবার আমি হাফ ডাবল ক্রোশে করব সবগুলোতেই। তো আমার প্রথম কর্নারটা কিন্তু হয়ে গেল। তো এই যে সবগুলোতে হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন এই যে এখানে ডাবল ক্রোশে যেটা ছিল, এই ডাবল ক্রোশের উপরে ছোট্ট করে একটা ডাবল ক্রোশে করে নেব, এই যে একদম ছোট। তারপরে পরবর্তী আবার সিঙ্গেল ক্রোশেগুলোর উপরে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই তো। এবারে আবারও এই যে দুইটাকে বাদ দিয়ে 3 নাম্বারে যখন ডাবল ক্রোশে থাকবে, এই দুইটাকে স্কিপ করব, এখানে একটা চেন দিব, দিয়ে আবারও একই স্পেস থেকে ট্রিপল ক্রোশে করে এখানে একটা কর্নার বের করে নিব। তো এই যে আবারও দুইবার লুপস পেঁচিয়ে নিলাম। প্রথমে দুইটাকে ছাড়লাম, তারপরে দুইটাকে ছাড়লাম, ছেড়ে লুপসটাকে শেষের লুপসটাকে রেখে দিলাম, আবার সুতা পেঁচিয়ে নিয়ে দুইটা ছাড়লাম, আবার দুইটা ছাড়লাম, আবার এই যে একটা লক করে দিলাম। তারপরে এখানে 5 চেন নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5। আমি লক চেনটা সহ টোটাল 5টা চেন নিয়েছি। আপনারা যদি লক চেনকে আলাদা মনে করেন সেই ক্ষেত্রে 4টা চেন নেবেন। তো আবারও আমি ট্রিপল ক্রোশে করব একই স্পেস থেকে 3টা। তো যারা ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ট্রিপল ক্রোশে এছাড়াও আদার্স কুশি কাটার কাজগুলো সম্পর্কে ভালো করে জানেন না, তারা আমার ইউটিউব চ্যানেলটিতে কতগুলো টিউটোরিয়াল ক্লাস রয়েছে, যেগুলো দেখলে আপনারা খুব সহজেই কুশি কাটার যাবতীয় কাজ জানতে পারবেন। তো এই তো হয়ে গেছে। এখন আমি এখানে একটা আবার চেন দিয়ে লক করে নিলাম, এক্সট্রা কোনো চেন দিচ্ছি না। আবার দুইটা সিঙ্গেল ক্রোশেকে স্কিপ করে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশের মধ্যে থেকে একটি হাফ ডাবল ক্রোশে তুলে নিচ্ছি এবং পরবর্তী প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিব। তো এই তো আমার দুইটা কর্নার বের হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এখন আমাকে আরও 2টা কর্নার বের করতে হবে। এরকম করতে করতে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবারে আমি প্রথমে যে এখানে শুরু করেছিলাম এই ডাবল ক্রোশের উপর থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো এই যে আমার স্কোয়ারটা কত সুন্দর এবং কত পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে এখন এটা পরবর্তী রাউন্ড যখন করতে যাব তখন আরও পারফেকশন লাগবে। তো এখন পরবর্তী রাউন্ড অর্থাৎ লাস্ট রাউন্ডটা করব। এই যে লাস্ট রাউন্ড ডাবল ক্রোশে রাউন্ড এটা করব। তো চাইলে আপনারা এই রাউন্ডটাতেও সিঙ্গেল ক্রোশে বা হাফ ডাবল ক্রোশে দিয়ে করতে পারেন। তো আমি ডাবল ক্রোশে করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপরে 3টি চেন করলাম, 3টি চেন সমান সমান 1 ডাবল ক্রোশে, তারপরে প্রত্যেকটি এখানে আমি যেহেতু একটা সিঙ্গেল ক্রোশে করেছি তাই 2টি চেন নিলাম। একটা ডাবল ক্রোশে হয়ে গেলে পরবর্তী প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশের উপরে একটি একটি করে আমি হাফ ডাবল ক্রোশে নেব। আর হাফ ডাবল ক্রোশেগুলো অবশ্যই সাইজে আমি একটু ছোট নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় বা যে কোনো রকম নিতে পারেন, অথবা হাফ ডাবল ক্রোশে বা সিঙ্গেল ক্রোশেও করে নিতে পারেন। যেরকম গ্র্যানি স্কোয়ারের সাইজ আপনাদের যেরকম প্রয়োজন ঠিক ততটাই নেবেন। বড় হলে বড় করবেন, ছোট হলে ছোট করবেন। তো আমি মোটামুটি ছোট ছোট সাইজের হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি, ছোট ছোট সাইজের ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে এই যে এখানে এই যে স্পেসটা রয়েছে টুগেদার যেখানে করেছিলাম এই স্পেসে একটা ডাবল ক্রোশে করলাম, তার পরবর্তী স্পেসেও একটি ডাবল ক্রোশে করলাম, করে এবারে এই যে এখানে 5 চেন স্পেস এখানে আমি 4টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশে করা হয়ে গেলে এখানে 3 চেন স্পেস নিলাম, নিয়ে আবার একই স্পেস থেকে 4টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4। তো এই তো 4টা ডাবল ক্রোশে হয়ে গেছে। আবার আমি এই স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপরের স্পেসেও একটা ডাবল ক্রোশে,
তারপরে এই যে এখানে একটা চেইন স্পেস রয়েছে, এখানেও আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তারপরে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো এই তো জিনিসটা দেখতে এরকম হচ্ছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। এরকম করতে করতে আমি আবার পরবর্তী কর্নার পর্যন্ত যাব, গিয়ে একইভাবে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে এবং কর্নার স্পেসে 4টি ডাবল ক্রোশে 3টি চেইন, আবার একই স্পেস থেকে 4টি ডাবল ক্রোশে করে নেব। নিয়ে এভাবে পুরো আমি সার্কেলটা কমপ্লিট করব, পুরো স্কোয়ারটা কমপ্লিট করব। তো এভাবে আমি 4টা কোণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি পুরো কাজটি কমপ্লিট হওয়ার পর। তো এটা একইভাবে আমি পুরো সাইডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে লাস্ট যে পয়েন্টটা, এখানে একটা এক্সট্রা চেন দিয়ে লক করে নিয়েছি। তো এই তো হয়ে গেল আমার কত সুন্দর একটা গ্র্যানি স্কোয়ার, এবং কত সহজে এই কাজটা করা গেছে আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি এখানে অনেকগুলোই বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।